This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের এই ঘটনার পর, তিলোত্তমা খুন ধর্ষণের এই ঘটনার পর একটার পর একটা স্লোগানে মুখরিত হয়েছে এ রাজ্য, এ রাজপথ দেখতে পাওয়া গিয়েছে। কখনো কেউ বলছেন জাস্টিস ফর আরজিকর, কখনো কেউ বলছেন তিলোত্তমার জন্য বিচার চাই, কখনো কেউ বলছেন ধর্ষকের শাস্তি চাই। গত 2 মাসে বাংলার রাজপথে প্রতিবাদীরা এমনই স্লোগান তুলেছেন। আর সেই প্রতিবাদেই কিনা এবার কি স্লোগান? কাশ্মীর মাঙ্গে আজাদি। রবিবার বিচ্ছিন্নতাবাদী এমনই স্লোগান সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল হয়। প্রশ্ন উঠেছে, প্রতিবাদের আড়ালে কাদের গলায় এই রাষ্ট্রবিরোধী এমন স্লোগান? একসুরে ঘটনার নিন্দা করেছে শাসক এবং বিরোধী শিবির। আবার রাজনীতির আকচিও কিন্তু এই পার্টিকুলারলি এই স্লোগান নিয়ে কম হয়নি। তো সেই উদ্দেশ্য একটাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনরেই করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে, কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না, সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে। তারা বামপন্থী, সামনে পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী, এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময়। আজাদি স্লোগানের কড়া সমালোচনা করে যখন বিজেপির মুখে তৃণমূল বাম আঁতাতের অভিযোগ, তখন কুণাল ঘোষের নিশানায় লাল ব্রিগেড। নৈরাজ্যের আন্দোলনকে, এই অসভ্যতামীর আন্দোলনকে, এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার কথা বলেছেন বা এখনো বলছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে তৃণমূলের প্রশাসনকে বারবার বিষোদ্গার করছে। আরজিকর আন্দোলনের মিছিলে বিচ্ছিন্নতাবাদী স্লোগানের অভিযোগে বামেদের বিরুদ্ধে সরব 2 ফুল। সিপিএম পাল্টা বলছে, আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো, তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো, যারা এই স্লোগান দিত, তারা মূলত বেকারত্বের থেকে আজাদি, মূল্যবৃদ্ধির থেকে আজাদি, তারা ধর্ষণের থেকে আজাদি, তারা পুরুষতন্ত্রের থেকে আজাদি, এইসব কথা বেশি বলতো। সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর বাঙ্গে আজাদি, তারা দেশকে টুকরো করা ইত্যাদি স্লোগান দিত। কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন, আমরা কেউ এই ভারত ভাগ করার শক্তিগুলোর পক্ষে নই। রাজনীতির দড়ি টানাটানি চলছে, কিন্তু প্রশ্ন হলো, আরজিকর আন্দোলনে কেন কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান? কাশ্মীর নিয়ে এমন স্লোগান দিল কারা? আজাদি স্লোগান তুলে কারা ফায়দা তুলতে চাইছে? আন্দোলনের ভিড়ে কি মিশছে বিচ্ছিন্নতাবাদীরা? বিচ্ছিন্নতাবাদী স্লোগানে হারিয়ে যাবে তিলোত্তমার জন্য বিচারের দাবি? তিলোত্তমার ধর্ষণ হত্যার বিচার এবং রাজ্যের সব হাসপাতালে নিরাপত্তার দাবিতে রবিবার মশাল হাতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। আজাদি স্লোগানকে সমর্থন করছেন না তাঁরাও। বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছে যে আমাদের থ্রু দিয়ে তাদের পলিটিক্যাল গোলগুলোকে পুশ করে, বা সেটার জন্য যদি কেউ এটা বলে থাকে, সেটার দায় আমরা একেবারেই নিতে পারবো না। আমাদের সাথে এটার কোনো রিলেশন নেই। কাশ্মীর বঙ্গে সামথিং, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর কে কি কমেন্ট করছে সেটার দায় কেবলমাত্র সেই ইন্ডিভিজুয়াল পার্সনের। কাশ্মীর মাঙ্গে আজাদির মতো বিচ্ছিন্নতাবাদী স্লোগানকে সমর্থন করছেন না আমজনতা। এরকম অনেক স্লোগান আসছে, অনেক স্লোগান উঠছে,
যেখানে তিলোত্তমার এই ঘটনা, নারকীয় ঘটনার সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা নেই। কাশ্মীর মাঙ্গে আজাদির সঙ্গে তিলোত্তমার বিচারের কি সম্পর্ক বা এটা কারা বলছে, কোন পক্ষ বলছে, সেটাও আমরা জানি না। কাশ্মীরের প্রসঙ্গ কিভাবে কাশ্মীর মাঙ্গে আজাদি রিলেটেড আমি বলতে পারবো না। স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর হামলা ষড়যন্ত্রের অভিযোগে ধরপাকড় করেছিল পুলিশ। পুলিশের কাছে বিজেপির দাবি, কলকাতা পুলিশকে অনুরোধ করব অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা। বিতর্কের আগুন জ্বলছে, কিন্তু যাই হোক না কেন আবেগের আন্দোলনে মিশে গিয়ে বিচ্ছিন্নতাবাদী ধোঁয়া তোলাকে সমর্থন করছেন না বাংলার মানুষ। এই কাজের পেছনে যারা, তাদের খুঁজে বের করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।